হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো চলে আসলাম ছোট্ট একটি কলা বাগান নিয়ে, কলা বাগান না, একটি ছোট মিনি ব্লগ নিয়ে। তো আপনাদের দেখাবো পুরোটা বাগান ঘুরে। দেখতেই পাচ্ছেন কলা বাগান। তো এখানে অনেকগুলা কলা, এগুলো সব বিক্রি করে দিচ্ছি। তো এখন পাইকার আসছে, সবগুলো নিয়ে যাবে। তো একসাথে যারা অনেকগুলো কলা কিনে তাদেরকে আমরা পাইকার বলে থাকি। তো অনেকে জানার ইচ্ছা থাকে যে এই কলাগুলো কত করে বিক্রি করা হয়। তো তাদেরকে বলতেছি পার পিস 500 টাকা, মানে প্রত্যেকটা ছড়ি 500 টাকা করে বিক্রি করা হয়। এখানে 400 থেকে 500-র মতো গাছ আছে। তো আপনারা হিসাব করে দেখেন যে প্রত্যেকটা ছড়ি 500 টাকা করে হলে কতগুলা টাকা হতে পারে। যাই হোক, টাকার অ্যামাউন্টটা বলতেছি না, যা হয় তাই আলহামদুলিল্লাহ। তো অনেক ভাই আবার বলতে পারেন যে কলা বাগানটা কি আমার, তাদেরকে বলবো না ভাই, এটা আমার না, আমার এক চাচার। এই বাগানগুলো কিন্তু কোনো শহর অঞ্চলে পাবেন না, মূলত গ্রাম অঞ্চলেই পাওয়া যায়। আমাদের মতো যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোতেই বেশি চাষ করা হয়। তো একটা কথা বলতে ভুলে গেছি, অনেকে জানেন না যে এগুলা কি কলা। তো তাদেরকে বলবো এটা সবরি কলা। এটা খাইতেও যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এই কলাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাকে না, পাকতে অনেক সময় লাগে। অন্যান্য কলাগুলো কিন্তু 5 মাস 6 মাসের ভিতরেই পাকার মতো উপযোগী হয়ে ওঠে, কিন্তু এই কলাগুলো পাকতে অনেক সময় লাগে। দুইটা সিজন সময় লাগে, মানে একটা বছর। অনেক সময় ভাই, অনেক। গাছ লাগালাম, কলা ধরলো আর লাখ লাখ টাকা বিক্রি করলাম, এমনটা কিন্তু না ভাই। শুধু গাছ লাগায় রাখলে হয় না ভাই, অনেক পরিশ্রম করতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়। তারপর যখন গাছের কলা ধরার সময় হয়ে ওঠে, তারপরে কিন্তু খুঁটি দিয়ে তারপর ঠেকা দিতে হয়, যাতে গাছটা মাটিতে না পড়ে যায়, কলাগুলো যাতে নষ্ট না হয়। কেননা কলা যখন ধরে, কলাগুলো যখন হালকা বড় হয়ে যায়, তখন কিন্তু গাছটা বার হয়ে যায়, এতে কিন্তু পরে যাওয়ার চান্স থাকে, কলাগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। এর জন্য খুঁড়ি দিয়ে রাখলে কলাগুলো নষ্ট হয় না, আর কোনো ক্ষতিও হয় না। আর আমার কোনো কাজ নাই ভাই, প্রায় সব কাজই কষ্টকর। আর কষ্ট করলে তার ফল যে ভালো হয়, এই কথাটা কিন্তু এমনি এমনি আসে নাই। আমার কাকাটা অনেক কষ্ট করছে, অনেক শ্রম দিছে, এইখানে অনেক সার দিছে, যার জন্য তিনি এই দিনগুলোতে অনেক আনন্দ অনুভব করতেছে। আমাদের প্রত্যেকটা কাজের জন্য ধৈর্যের প্রয়োজন। যদি আমরা অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কখনোই সাকসেস হতে পারবো না। প্রত্যেকটা সফলতার পিছনে এক একটা গল্প থাকে। আমার প্রিয় ভাই ও বোন, হয়তো আপনাদেরও আছে। আর যদি না থাকে তাহলে বুঝে নেব যে আপনি এখনো সফল হননি। তো মন খারাপ করার কিছুই নেই, আল্লাহ যদি সহায় থাকে তাহলে একদিন আমরাও সফল হব ইনশাআল্লাহ। তো কলেজের ভাই বোনেরা, ব্লগ বানাইতে বানাইতে অনেক কথাই তো বলে ফেললাম। আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না? আর এই জন্যই কি আমার ভিডিওগুলো আপনারা দেখেন না, লাইক কমেন্টস করেন না, যার জন্য আমার ভিডিওতে ভিউসই হয় না। সত্যি কথা বলতে কি ভাই, একটা দুঃখজনক কথা শেয়ার করি, যখন কষ্ট করে ভিডিওগুলো আপলোড দিই, যখন ভিউস না হয়, তখন ভাই অনেক অনেক খারাপ লাগে। যাই হোক গাইস, এই যে দেখেন কলা পাকছে উপরে, ওই দেখেন দুইটা ছড়ি, আবার এই যে এইটাও কাটতেছে। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আপনারা যারা দেখতেছেন, আমার প্রাণপ্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগতেছে, আপনারা অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। অনেকের হয়তো আবার ইচ্ছা করতে পারে যে এত সুন্দর কলা যদি আমার থাকতো, যদি আমি সেখানে যাইতে পারতাম বা খাইতে পারতাম, অনেক অনেক ভালো লাগতো। তো সেই আপু ভাইদের বলবো যে আপনারা চলে আসেন, আপনারা দেরি না করে আমার এলাকায় চলে আসেন, আমি আপনাদের খাওয়াবো ইনশাআল্লাহ। শুধু খাওয়াবোই না, বেগে করে আরও দিয়ে দেবো, যাতে বাসায় নিয়ে যেয়ে খাইতে পারেন। দেখেন এই যে অনেকগুলো ছড়ি কাটা হয়েছে, এগুলো গাড়ির উপর করে নিয়ে যাচ্ছে, নিয়ে এক জায়গায় সবগুলো জড়া করতেছে, একটা গাড়ির ভিতরে উঠাবে। তো চলুন আপনাদের দেখাই। এই যে দেখেন এইখানে সবগুলো জড়ো করে রাখা হইতেছে, এইখান থেকে সবগুলা গাড়িতে উঠানো হবে। তো কোন গাড়িতে উঠানো হবে? এই যে দেখতেছেন অটো। তো এই গাড়িতে সবগুলো ছড়ি উঠানো হবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে ভাই, অবশ্যই একটা করে লাইক কমেন্টস আর সম্ভব হলে একটা শেয়ার করে দিবেন ভাই, প্লিজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।